প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমাদেরকে চৈতন্য বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমরা নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তা প্রথমে বলি, আমি নয়নচন্দ্র দাস, সহকারী শিক্ষক, চৈতন্য বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আমাদের দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। ভূগোল ও পরিবেশের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তাই তোমার অ্যাসাইনমেন্টে তোমরা প্রশ্ন আসছে, নক্ষত্র পতন কাকে বলে? সৌর গ্রহগুলোকে চিত্রসহ বর্ণনা করো, প্রথম প্রশ্ন। তাই আমরা এই প্রশ্ন পেতে হলে আমাদের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা একটু প্রশ্নটা দেখি যে নক্ষত্র পতন কাকে বলে? নক্ষত্র পতন কাকে বলে? সৌরজগতের গ্রহগুলো সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা করো, বর্ণনা দাও। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় আমার মহাবিশ্ব ও আমাদের পৃথিবীতে আমরা পাই যে পৃথিবী মানব জাতির আবাসস্থল। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ। সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে। মহাকাশের এরূপ বহু নক্ষত্র রয়েছে। পাশাপাশি চন্দ্র, উপগ্রহ, পৃথিবী গ্রহ, ধূমকেতু, উল্কা ও নিহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেওয়া সব কিছু নিয়ে মহাবিশ্ব। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে নক্ষত্র পতন কাকে বলে? আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আমরা ভূগোল ও পরিবেশ পেয়েছি, সেখানে আমাদের প্রথম প্রশ্নটা আছে। আর আমরা প্রথম প্রশ্ন উত্তরটা পাবো দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। দেখো, তাহলে আমরা একটু দেখি যে আসলে নক্ষত্র পতন কাকে বলে। রাতের মেঘযুক্ত আকাশে, আমি বলি তোমরা একটু শোনো, আর তোমরা যারা সামনে আছো তারা খাতা লিখে নিতে পারো যে নক্ষত্র পতন কাকে বলে। রাতের মেঘমুক্ত আকাশে, আমি আবার বলতেছি যে রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে। তোমরা যারা এখনও লিখো নাই তারা আবার লিখে নাও। আমি আবার বলছি যে রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোনো নক্ষত্র যেন এই মাত্র খসে পড়লো। এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলে। আমাদের তারপরে সৌরজগতের 8টি গ্রহ চিত্রসহ বর্ণনা করে। সৌরজগতের 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। হ্যাঁ, তোমরা দেখো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আমরা সৌরজগতের গ্রহের মধ্যে চিত্রসহ বলছে। আমরা একটু সৌরজগতের চিত্রটা এঁকে আমরা তার বিবরণ বুঝিয়ে দিচ্ছি।
তোমরা একটু দেখো চিত্রটা। এটা হচ্ছে সূর্য। সূর্য নিকটতম গ্রহ হচ্ছে যে বুধ। বুধ তারপর হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র। শুক্র, বুধ, শুক্র, তারপর হচ্ছে পৃথিবী। তৃতীয় গ্রহে আমরা বাস করি পৃথিবী। পৃথিবী আর উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। মঙ্গল গ্রহ, মঙ্গল। তারপর হচ্ছে বৃহস্পতি। তারপর গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো অনেকগুলো উপগ্রহ। এটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, তারপর হচ্ছে শনি। শনি, তারপর ইউরেনাস। ইউরেনাস, তারপর হচ্ছে যে নেপচুন। নেপচুন আর ধূমকেতু ধূমকেতু। তাহলে দেখো আমরা সৌরজগতে এই গ্রহ, এই চিত্রটি এঁকে, সৌরজগতের চিত্রটি এঁকে তার গ্রহগুলো বর্ণনা দিতে হবে। তার নিকটতম গ্রহ হচ্ছে সূর্য। সূর্যের চারিদিকে গ্রহগুলো তার কক্ষপথে নিজ গতিতে ঘুরছে। তাহলে বুধ, বুধ সৌরজগতের ক্ষুদ্র এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার, মানে ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকা সূর্যের আলো তীব্র কারণে সবসময় এর দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। সুতরাং বুধ থেকে 88 দিন 1 বছর হয়। তারপর দেখো আমরা শুক্র। সূর্যের মতো বুধের মতো শুক্র গ্রহকে ভোরে আকাশে শুকতারা এবং সন্ধ্যা আকাশে সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়। শুকতারা এবং সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলে আমরা একে ভুল করে তারা বলি। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগের থেকে সূর্যকে কখনো দেখা
যায় না। সূর্যের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। পৃথিবী আমাদের আবাস ভূমি, যে গ্রহে আমরা এখন বাস করছি। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই এখানে 365 দিন 1 বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজন অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে এবং যা উদ্ভিদ প্রাণী জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, যে গ্রহ আমরা আছি, এই পৃথিবীর গ্রহ। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী, মানে পৃথিবী গ্রহের নিকটতম মানে চতুর্থ গ্রহ। বছর অধিক সময়ে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এই গ্রহে দিন রাত্রি পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে 687 দিন। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ আর সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে নক্ষত্র গ্রহরাজ বলে। এর ব্যাস 1,42,800 কিলোমিটার। আয়তন পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাই পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পাওয়া যায়। আর পৃথিবীর উপগ্রহের সংখ্যা 6টি। এই গ্রহে কোনো জীবের অস্তিত্ব নেই। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনি ভূত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারদিকে একবার ঘুরে শনি সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সময়। শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ আছে। আমাদের তারপর গ্রহ হচ্ছে ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহে সময় লাগে 84 বছর। এই গ্রহের বড় ব্যাস 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। কোন কোলে? ইউরেনাস। আবহমণ্ডলের মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনি বলয়ের ন্যায় এই বলয়গুলো উজ্জ্বল নয়। এর উপগ্রহ সংখ্যা কত? 27টি। উপগ্রহ সংখ্যা 27টি। তো নেপচুন সূর্য থেকে দূরত্ব তোমরা দেখো নেপচুন সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম। এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহ আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান এবং ভর 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। এর উপগ্রহ হচ্ছে 14টি। তোমরা সৌরজগতের এই চিত্রটি এঁকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 8টা গ্রহের বিস্তারিত আলোচনা তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। মূল কথাটুকু তুমি বুঝিয়ে সুন্দর করে লিখবে। আর তোমরা তো জানোই যে অ্যাসাইনমেন্টের
উপরের পৃষ্ঠায় আমরা কভার পৃষ্ঠা বলি, যে কভার পৃষ্ঠায় তোমার কি লিখবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী প্রথম পৃষ্ঠায়। আর তৃতীয় পৃষ্ঠা হবে মানচিত্র গঠন ও ব্যবহার, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপরে তোমরা বিদ্যালয়ের নাম, ছাত্র বা ছাত্রীর নাম লিখবা, বা ছাত্রদের আগে তোমরা শিক্ষকের নামও ব্যবহার করতে পারো। শ্রেণী, রোল, শাখা, তারিখ এগুলো ব্যবহার করলাম ভিতরে। তারপরে তুমি প্রশ্নটা লিখবা, তারপরে তুমি উত্তরটা লিখতে শুরু করবা। আর উত্তর লেখা বাক্য সঠিক হতে হবে এবং বানান সঠিক হতে হবে, বাক্য যুক্তিসম্মত। এবং বাক্য আমরা তো জানি, ব্যাকরণে আমরা একটু পড়েছিলাম যে সার্থক বাক্যের 3টি গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। যেন আমাদের বাক্যগুলিতে যেন ওই আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতাগুলো থাকে। তাহলে তোমরা সৌরজগতের চিত্রটি এঁকে প্রথমে হচ্ছে নক্ষত্র পতন কাকে বলে। আমরা নক্ষত্র পতন আরেকবার একটু বলি, তোমরা একটু আবার যারা না লিখছো তা লিখে নাও। রাতে মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে, বা কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এই ঘটনাকে নক্ষত্রপতন বা তারা খসা বলে। আর তার সাথে প্রশ্নটা তোমরা যে সৌরজগতের গ্রহগুলোর চিত্র সবার, সৌরজগৎ গ্রহের চিত্রটা আঁকবা, পেন্সিলটা আঁকবা, সুন্দর করে পেন্সিলটা এঁকে তোমরা তার গ্রহগুলো বর্ণনা দেবে। গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 8টি গ্রহ। 8টি গ্রহ উপগ্রহগুলি তোমরা দেখে দেবে এবং লিখবে। আর তার বিস্তারিত, প্রতিটা গ্রহের বিস্তারিত আলোচনা তোমরা খাতায় লিখবে। আর আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে তোমাদের একটা অঙ্ক আছে, আমি একটু তোমাদের লিখে দেই ব্ল্যাকবোর্ডে, হওয়ার পরে তোমাদের একটু লিখে দিচ্ছি। দেখো, তোমরা একটু দেখো, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান স্থানীয় ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিওর দাগিমা দাগিমা 100 ডিগ্রি 45 দ্রাঘিমাংশ পূর্ব হলে ঢাকা দাগিমা কত? এখন দেখো তোমরা যে প্রশ্ন আমি বলি, ঢাকা ও টোকিওর স্থানীয় সময় ব্যবধান হচ্ছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিওর দাগিমা 139 ডিগ্রি 45 দ্রাঘিমাংশ পূর্ব হলে ঢাকার দাগিমা কত? তাহলে তোমরা আগে ঘন্টা বের করবে। ঘন্টা হবে যে
আমি তোমাদেরকে প্রশ্নটা উঠে নাও, যারা প্রশ্ন পাওনি বা পেয়েছো, তারপরে আমি আবার লিখে দিলাম যে আমি বলি ঢাকা ও টোকিওর স্থানীয় সময় ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি 45 দ্রাঘিমাংশ পূর্ব হলে ঢাকা দ্রাঘিমা কত? তোমরা প্রথমে 3 ঘন্টা 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এটা কি তোমরা লিখতে পারো, যেমন 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। আগে বের করে নেবা, তাহলে 0 3 6 18 80 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। তাহলে কত হয়? 7 8 একে 9 197 ঘন্টা 16 সেকেন্ড। তোমরা প্রথম অঙ্কটা এই দিয়ে শুরু করবে, ঘন্টা বের করবে এবং মোট হচ্ছে 197 ঘন্টা, এটাকে ভাগ দিবে। আমরা জানি যে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি এবং প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট সময় পার্থক্য হিসেবে পাওয়া যায়। আমি আবার বলতেছি, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি এবং প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট সময়ের পার্থক্য ধরে তোমরা অঙ্কটা করবে। সাধারণ হলে 197 ঘন্টা হলে তোমরা কী করবে? তারপরে তোমরা 4 ঘন্টা 4 দিয়ে 197কে ভাগ দেবে। ভাগ দেওয়ার পরে তারপরে তোমরা যা বের হবে সেটাকে 4 দিয়ে আবারও 16কে ভাগ দেবে। তারপরে তোমরা যোগ করবে, তারপরে বিয়োগ করবে, কারণ এখানে বলা হচ্ছে যে দ্রাঘিমা টোকিওর দ্রাঘিমা 139 5 দ্রাঘিমাংশ পূর্ব হলে ঢাকা পশ্চিমে হবে, তাহলে পশ্চিমে হলে বিয়োগ হবে, মূল বিয়োগ হলে তোমরা মূল অঙ্কটা রেজাল্ট বের হয়ে যাবে যে ঢাকা দ্রাঘিমা কত। তোমরা অঙ্কটা এভাবে করে নেবে, প্রথমে এটা বের করে দিয়ে তারপরে তোমরা সূত্র ধরবে যে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি এবং প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট, প্রতি 4 সেকেন্ডে 1 মিনিট ধরে পার্থক্য নির্ণয় করবে। তাহলে তোমরা অঙ্কটা বাসায় সুন্দর করে পড়বে এবং তা অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। আমরা চাই যে তোমরা ভালো লেখো এবং অতি উত্তম, আমাদের মূল্যায়নের জন্য অতি উত্তম ভালো এবং অগ্রগতি তোমরা সবাই অতি উত্তম পাও, এই জন্য অঙ্কটা পড়বে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি? আলোচনা হচ্ছে যে নক্ষত্রপতন কাকে বলে, নক্ষত্রপতন কাকে বলে, সৌরজগতের গ্রহগুলোকে চিত্রসহ বর্ণনা করো। আমরা আলোচনায় দেখিয়ে দিয়েছি তোমাদের সৌরজগতের গ্রহগুলো আলোচনা করার জন্য। আর পরে অঙ্কটা ছিল যে টোকিও, ঢাকা ও পরের প্রশ্ন ছিল যে ঢাকা ও টোকিওর স্থানীয় সময় ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি এবং 45 দ্রাঘিমাংশ পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত? তোমরা এটা ব্ল্যাকবোর্ডে আমি কিছু অংশ দেখে দিয়েছি আর বাকিটা তোমরা বলে দিচ্ছি, তোমরা এভাবে করে বের করবে। আর নক্ষত্রপতন আমরা বলে দিয়েছি, তোমরা অনেকে লিখে নিয়েছো, আর না হলে তোমরা পাঠ্য বইতে তোমার অধ্যায় 2 এবং 3-এ দেখবে। আর
সৌরজগতের গ্রহগুলো তোমরা পেন্সিলের চিত্র সুন্দর করে আঁকবে এবং তার বর্ণনা দেবে। বর্ণনা যখন তুমি চিত্রটা আঁকার সময় তোমাদের মনে রাখতে হবে যে চিত্রটার ভিতরে যেভাবে গ্রহগুলি প্রথম গ্রহ, দ্বিতীয় গ্রহ, তৃতীয় গ্রহ তোমাকে দেখিয়ে দিতে হবে যেন আলাদা না হয়। যেমন প্রথম মাঝখানে থাকবে সূর্য, সূর্যের চারিদিকে গ্রহগুলি ঘুরছে। তাহলে প্রথম গ্রহ তুমি বলবে যে প্রথম গ্রহ হচ্ছে বুধ, সবচেয়ে কাছে এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। তারপর হচ্ছে বুধ, শুক্র, দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র, আর তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী। তাহলে আমরা কোন গ্রহ বাস করি? পৃথিবী গ্রহ বাস করি। তো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তারপর হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তোমরা এগুলো আলোচনা করতে গেলে তার গতি, সূর্যের কত দূরত্ব আছে এগুলো লিখবে, কয়টা উপগ্রহ আছে এবং সূর্যকে প্রদক্ষিণ করে আসতে কতদিন সময় লাগে, এগুলো প্রতিটা গ্রহের বর্ণনাতে তোমরা লিখবে। সুন্দর করে লিখবে এবং সুন্দর করে এবং হাতের লেখা বানান এবং সব কিছু সুন্দর করে লিখবে তোমরা। তাহলে আমরা অ্যাসাইনমেন্টের সম্পর্কে তো আমরা যে আগামী দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আমরা সম্পর্কে কিছু জানলাম। আর তোমরা এগুলো নিজেদের কাজে প্রয়োগ করবা, খাতায় লিখবা এবং প্রথমে তোমরা আগে রাফ খাতায় লিখে নেবা, সাজিয়ে সুন্দর করে লেখা পরে সুন্দর করে অ্যাসাইনমেন্ট খাতায় লিখবা যেন নির্ভুল হয় এবং লেখা সুন্দর হয়। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। ভূগোল ও পরিবেশ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা ও ধন্যবাদ।